ভাই আপনারা এটা ভিডিওটা বাড়ি দেখেন। আসছি। বাড়ি আসছি মানে? তোমাকে এত নিষেধ করা সত্ত্বেও তুমি বাড়ি চলে আসছো? বাড়ি এসে কি করবা? গ্রামে কোনো কাজ আছে? বাড়িতে বেশি দিন থাকবো না, কিছুদিন থেকে আবার চলে আসবো। এর বাড়ি গেলে শুধু বাড়ি বাড়ি। লোকের স্বামী 4-5 বছর ধরে বাইরে থাকে, কত টাকা নিয়ে আসছে? আর এর মাত্র 8 মাস যাচ্ছে, এর মধ্যেই বাড়ি আসবে। তোমার যা ইচ্ছা তাই করো। কি রে তুই যে বাড়ি গেলি যাসনি? না, ভাবলাম আর কিছুদিন থেকেই যাই, গ্রামে তো কোনো কাজকর্ম নাই। সবই বুঝতে পেরেছি, ছাড় এসব কথা, চা। আর কতক্ষণ বসে থাকবো বলো তো? 1 ঘন্টা হয়ে গেল। শোনো আমার, একটু বোঝার চেষ্টা করো। আমাকে বাড়িতে সব কাজ ছেড়ে তবেই তো আসতে হবে। তুমি আর 10 মিনিট বসো, আমি আসছি। কি গো বৌমা, আজকে আবার কোথায় যাচ্ছো? আমার অ্যাকাউন্টে প্রবলেম হয়েছে, আপনার ছেলে টাকা পাঠাবে, তাই ওইটাই ঠিক করতে যাচ্ছি। ও যাও। কি রে ওর আবার কি হলো? আর বলিসনি, এইটা পাকাম করে ফেলেছে। দেখে কাজ করতে পারিসনি? তত্ত্ব পেরেছিল বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আজ তুই রেস্ট নে, আমরা দেখছি। কি করছো? কি আর করবো, বসে বসে শুধু তোমার কথাই ভাবছি। শোনো না, কালকে একটু দেখা করতে পারবে? না করো না প্লিজ, তুমি তো জানো তোমাকে না দেখলে আমি থাকতে পারি না। আপনি যে ব্যক্তিকে কল করছেন শোনো না, ওই মিঞ্চি ফোন করছে, একটু ধরো। হ্যাঁ হ্যালো, এই এত ব্যস্ত, কার সঙ্গে কথা বলছিলাম? মা ফোন করেছিল, তোমার কথাই বলছিল। একটা কথা। আগে শোনো, তোমার শাশুড়ি কি বলছে? কি? তুমি কবে বাড়ি আসবা? মা তাই জিজ্ঞেস করছিল। আমি আবার বললাম ও তো বাড়ি আসতে চাইছে না, আরে 2 বছর থেকে তারপরে বাড়ি আসবে। আমি ঠিক বলিনি বলো? হ্যাঁ। ঠিক আছে, তোমাকে আবার কাল সকালে একটা কাজে যেতে হবে, শুয়ে পড়ো। ওগো, বাড়ির প্রতি মন খারাপ করছিল। বাড়ি হারিয়ে যাচ্ছে নাকি? হাঁটতে 2 বছর পরে চলে আসবা। মন খারাপ করো না, শুয়ে পড়ো। রাখলাম। হ্যাঁ কি হলো? খা, আজকেও বাড়িতে অশান্তি হয়েছে নাকি? হ্যাঁ, আমার জীবনটা অশান্তির ভরা। যাদের জন্য এত কষ্ট করে ইনকাম করছি, খেয়ে না খেয়ে উপার্জন করছি, তাও নাকি তাদেরকে কোনো সুখে রাখতে পারছি না। আসলে একটা কথা কি জানিস ভাই, এই ছেলেদের দুঃখ কেউ বোঝে না। কাঁদিস নি, আরে আমরা ছেলেরা তো কাদের মতো, যখন ইনকাম করবো সবারই কাছে ভালো থাকবো, কিন্তু আমাদের দুঃখ কষ্ট বোঝার মতো কেউ নেই। আরে পুরুষরা জন্মগ্রহণ করে তো বোঝা বলানোর জন্য। বইয়ের বোঝা, ছেলের বোঝা, বাবা মায়ের বোঝা, এই হাজারো বোঝা মাথায় করে নিয়ে একটা ছেলে বিদেশে যায়, কিন্তু ওই ছেলেটার কষ্টটা বোঝার মতো কেউ নেই। কষ্ট পাস না, খেয়ে নে। যদি এরকম ঘটনা আসলে হয় তো এরকম বউকে কেটে ফেলে দেওয়া উচিত।